দেখুন, একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেন যে তাকে সিপিএম আক্রমণ করেছে, সিপিএম খুন করতে চাইছে, তাকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, তাকে কোনো জায়গায় বেরোতে দেওয়া হচ্ছে না। আর আজকে সংসদীয় গণতন্ত্রের যার স্থান, মুখ্যমন্ত্রীর পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এই লোকসভার সদস্য ছিলেন, এই পার্লামেন্ট হাউসে ছিলেন, আজকে তিনি কোর্টের নির্দেশে কালকে যখন যাচ্ছিলেন চিতাইয়ে, তখন তার উপরে যে আক্রমণ হলো সেটা তাকে খুন করার জন্য আক্রমণ হয়েছিল। সিআইএসএফ না থাকলে তিনি প্রাণে বেঁচে থাকতেন না। তা আমি চাই একজন প্রাক্তন সাংসদ এবং বিরোধী দলনেতা, একটা সাংবিধানিক পদ যার আছে, আজকে তিনি আক্রান্ত হচ্ছেন, তাকে খুন করার চক্রান্ত করছে জেহাদিরা। পুলিশকে নিরাপত্তা দিতে বলা হয়েছিল, কি নিরাপত্তা দিল পুলিশ? এই শুভেন্দুকে খুন করবার চক্রান্তের যারা করেছিল এবং যে ঘটনা কালকে ঘটেছে তা নিয়ে আমি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছি। আমি সেই নোটিশ দিয়েছি। আমি কেন দেব না? এটা আমার অধিকার ক্ষেত্রের মধ্যে পড়ে। কোনো সাধারণ রাজনৈতিক কর্মী নয়, বিরোধী দলনেতা, একটা সাংবিধানিক পদ। আজকে তিনি আক্রান্ত হচ্ছেন। সে রাজ্যে কোনো গণতন্ত্র আছে? কোনো কিছু বেঁচে আছে সেখানে? পুরো সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আইনের শাসন বলে কিছু নেই। টোটাল অ্যানার্কি। এ নিয়ে আলোচনা চাই। মণিপুর করছে, পশ্চিমবঙ্গ তো মণিপুরের অনেক ওপরে। মণিপুরে যত মানুষ মারা গেছেন দুর্ভাগ্যবশত, তার থেকে বেশি রাজনৈতিক খুন হয়েছে গত 10 বছরে পশ্চিমবঙ্গে। ওদের মণিপুর নিয়ে কি আলোচনা করবেন? বাংলা নিয়ে, মুর্শিদাবাদ নিয়ে আলোচনা করুন, মালদা নিয়ে, দক্ষিণ 24 পরগনা নিয়ে, বর্ধমান নিয়ে আলোচনা করুন, কত মানুষ খুন হয়েছে। সংখ্যালঘুর জন্য চোখের জল? কত সংখ্যালঘু খুন হয়েছে পশ্চিমবঙ্গে গত 3 বছরে? হিসাব দেখুন। কত সংখ্যালঘু খুন হয়েছে 14 বছরে? কত তফসিলি জাতি, উপজাতির মানুষ কিভাবে খুন হচ্ছে, গণধর্ষিতা হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে আলোচনা হোক। গাড়ির উপর কোচবিহারে গতকাল যে ইনসিডেন্ট হয়েছে তাতে শ্রমিক ভট্টাচার্য আজকে তার উপর আলোচনা চেয়ে রাজ্যসভায় আলোচনা চেয়েছে। দেখুন, তিনি আলোচনা চেয়েছেন সেটা তো একটা আলাদা বিষয়। বিষয় হচ্ছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় গেলেন, তার কনভয়েতে হামলা হলো, তখন এই বিজেপির নেতারা বাহুবলী আস্ফালন দেখিয়েছিলেন কেন? ওর নাম ত্রিপুরা। তখন তো নিন্দা করতে আসেননি। তৃণমূল কংগ্রেস দিল্লিতে কোনো আন্দোলন ডাকলে তখন বাহুবলী আস্ফালন। দিল্লি পুলিশের লাঠিটা কত উঁচু আর কত মোটা জানেন? কারা বলেছে? বিজেপি বলেছে। তাহলে আজকে এরকম নাকি কান্না কাঁদছে কেন? তাহলে তারা তো বাহুবলী আস্ফালনগুলো নিজেদের জায়গায় দেখি অভ্যাস। তো আজকে এইসব নাকি কান্না কাঁদতে আসছে কেন? বাঙালি নিয়ে আপত্তি করছে, আক্রমণ করছে। কুচবিহারের মানুষ, সেখানে সব থেকে বেশি আসাম থেকে এনআরসি নোটিশ আসছে, তাদের শিকড় নিয়ে টান দিচ্ছে। মানুষ ক্ষুব্ধ আছেন, প্রতিবাদ করেছেন। সেখানে বিজেপির লোকেরা গালমন্দ করেছে, ধাক্কাধাক্কির মধ্যে কিছু হয়েছে। অনেকে তো বলছে নিজেরা নিজেদের গাড়ির কাঁচ ভেঙে নাটক করছে। রাজ্যসভায় আলোচনা চাইছেন শ্রমিক ভট্টাচার্য, বিষয়টাকে রাজ্যসভাকে নিয়ে যাচ্ছেন। যাচ্ছি, রাষ্ট্রসংঘেও নিয়ে যান, কোনো সমস্যা নেই। রাজ্যসভায় নিয়ে যাচ্ছেন, লোকসভায় নিয়ে যাবেন, রাষ্ট্রসংঘে নিয়ে যাবেন। শুধু পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসবেন না। ওনারা ঘুরে বেড়ান, নানা জায়গায় যান, রাজ্য ভবনে যান, প্রধানমন্ত্রীর বাড়ি যান, অমিত শাহকে গিয়ে একটা হলুদ ফুল ধরে গিয়ে পাশে বসিয়ে টুক করে ছবি পোস্ট করুন, আপনি কেন্দ্রের বাহিনী করুন, রাষ্ট্রসংঘে যান, ইউএন থেকে সেনা নামিয়ে করুন। শুধু একটা জিনিস জেনে রাখুন, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। 26 সালে 250-র বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে আসছে।